টুকাতে এটুকু আছে, এটাই আবার হচ্ছে যে ইঞ্জিন শ্যাফট। ইঞ্জিন শ্যাফট এটা তো আউটপুট না, প্রপেলার শ্যাফট কখন হবে? যখন গিয়ার বক্সের থেকে পিছন দিকে চলে যাবেন তখন প্রপেলার শ্যাফট। গিয়ার বক্স থেকে পিছনে চলে যাবেন, গিয়ার কাজ করার পরে যখন চলে যাবেন শ্যাফট, ওইটা হচ্ছে প্রপেলার শ্যাফট। এটা হচ্ছে ক্লাস শ্যাফট। ক্লাস এখানে ক্লাসই তো কাজ করতেছে নাকি? এটা কি? পাইলট বিয়ারিং, রিলিজ বিয়ারিং বলা হয়, পাইলট বিয়ারিং বলা হয়। দুইটাই কাজ করে। এই একটু কমজোরি হলে আর কাজ করবে না, এই জন্য পাইলট বলা হয়। আবার এটা কি করতেছে? ক্লাস সামনে আগে দেওয়া পেছনে নিয়ে যাওয়া কাজ করতেছে, এই জন্য রিলিজ বিয়ারিং বলা হয়। যেগুলো বলে পাইলট বিয়ারিং গুলটা ওটাই, রিলিজ বিয়ারিং গুলটা ওটাই। এর পিছনে যেটা কাজ করতেছে এটা হচ্ছে ফর্ক লিফটার। এটা ফর্ক লিফটার মানে এটাই কিন্তু মূলত আমাদের পায়ের ধাক্কাতে এটা সামনে পিছনে যাচ্ছে, এই জন্য এটাকে ফর্ক লিফটার বলা হয়। ও কোথায় ধাক্কা দিচ্ছে? বিয়ারিং এর পিছনে, পাইলট বিয়ারিং এর পিছনে। এই সামনে আসতেছে, সামনে আসলে চাপ দিচ্ছে কোথায়? ডায়াফ্রামিং স্প্রিং ইয়ে করে উল্টান, এখানে চাপ দিচ্ছে, বিয়ারিংটা আসে এখানে চাপ দিচ্ছে, দেন দাগ হয়ে গেছে। দেখুন এই কন্টাক্টের সাথে কিন্তু না, ধরতেছে এটাতে। নিচেরটা কিন্তু ঘোরপ কাটা কিন্তু ঘোরে না, নিচেরটা কিন্তু ফ্রি। দেখেন হ্যাঁ, পক্কাটা কিন্তু এভাবে ঘুরতেছে না। তার মানে কি, যখন আমরা ইঞ্জিন গাড়ি চলন্ত অবস্থায় গিয়ার পরিবর্তন করলে কিন্তু সমস্যা হয় না। কিছু হয় না, এই ঘুরতেই থাকে, এই যেদিকে ঘুরেছে ও সেই দিকেই ঘুরতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পাইলট। এর কার্যক্রম সব দিকেই সঠিক। আর যখন এখান থেকে আবার রিলিজ করে নিয়ে চলে যাচ্ছে, তখন এই যে উপকারদার যে কাজ করতেছে, সেই জন্য এটাকে রিলিজ বিয়ারিং বলা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ফর্ক লিফটার। এটা টোটালটাই হচ্ছে ক্লাস হাউজিং। টোটালটা হচ্ছে ক্লাস হাউজিং। আচ্ছা, এখন ক্লাসের প্রকার ভেদ তো বিশাল বড়। এটা হচ্ছে ক্লাস প্লেট। খুব সাবধানের সাথে দেখেন, ধরবে কিন্তু খুব ভালোভাবে। স্যার এইটা প্রেসার প্লেট বলি। হ্যাঁ, এইটা কি প্রেসার প্লেটই হবে? এই যে এখানে যে আমরা চাপ মানে নাম ফির অন্য আছে না? না, এটা প্রেসার প্লেটই মূল কাজ করবে। এটা এটার সাথে কি ঘর্ষণ হয়? ওখানে ফ্রিকশন হয়। এটার সাথে ফ্রিকশন ওই দুটো সহ উপরেরটা প্রেসার প্লেট। তাহলে এটা ডায়াফ্রাম স্প্রিং। টোটালটা কি বলা হয়? প্রেসার প্লেট। টোটালটাকে এই অ্যাসেম্বলিকে বলা হচ্ছে প্রেসার প্লেট। কিন্তু এটা হচ্ছে যে মূল কাজ করবে এই দ্বন্দ্বটা, ফ্লাঞ্জটা। কিন্তু এটা হচ্ছে যে শক্তি কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, সেটা নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে ডায়াফ্রাম স্প্রিং। প্লাস্টিকের ডায়াফ্রামের মতো দেখা যাচ্ছে না এটা। আর এটা হচ্ছে যে ক্লাস প্লেট। ক্লাস প্লেট দেখেন, এই জায়গার ভিতরে কিন্তু ওই শ্যাফট থাকে, এই জন্য বলছি এটা হচ্ছে ক্লাস শ্যাফট। ওইটুকু ইয়ে মনে করো গোড়াল গাড়ি খেয়ে যাবে। ঠিক আছে। এখন এই যে স্প্রিংগুলো এগুলো বলা হয় কুশন স্প্রিং। এগুলো কুশন গদি বাংলা ভাষায় যেটাকে গদি বলা হয়। এটা কাজটা কি? ঘুরতেছে যখন হঠাৎ করে কোনো কারণে ঢোকার সাথেই মোচড় বেশি খায়, তখন এটা ভাঙার থেকে, এটা এগুলো ফাটার হাত থেকে এই স্প্রিং, এই যে মাঝে মাঝে ফাঁকা দেওয়া আছে, বেকা করে নিয়ে আসবে, তাও কিন্তু এর উপর প্রেশার আসবে না, এর উপর প্রেশার আসবে না। এগুলো হচ্ছে যে অ্যাডবেটস বা লার্নিং ফেজ। মানে এমন একটা ম্যাটেরিয়াল যতই চাপ দেন এর সহজে গলবে না। আচ্ছা, এগুলোর ভিতরে একটা আছে, এর ভিতরে আর একটা প্লেট আছে। এটা হচ্ছে যে এই যে পিভট করে এই দুই পাশে আটকে দেওয়া আছে, কারণ এই পাশে একটা ঘষা খাচ্ছে, এই পাশে একটা ঘষা খাচ্ছে, ফ্লাইহুইলের সাথে ঘষা খাচ্ছে, এই পাশের সাথে গেলে হ্যাঁ, যাই হোক দুইয়ের সাথে এই দুই পাশে ঘষা খায়। এই মাঝে মাঝে কাটা কেন? কোনো কারণে যদি হালকা একটু ঘর্ষণের পরিমাণ বেশি হয়, পিছলে হবে না, সেই ময়লাটা এই দিক দিয়ে আসে পড়ে যাবে, যার জন্য একটা নষ্ট হলে একটাই নষ্ট হবে। এই যে তেরসা করে কাটা আছে দেখেন, এগুলা ঘর্ষণ সৃষ্টি করে, এখানে ঘর্ষণের দরকারও আছে। যদি পিচ্ছিল হয়, পাতলা হয়ে যায়, দেখবে যে হাত দেওয়া পিছ হয়ে যাচ্ছে, ওটার কাজ করবে না। কাছের উপরে গ্রাম বোর্ডের গুটি নিলে আটকে যায়, গাড়ির এইলাও খাস কাটা থাকে। হ্যাঁ, সেটা মানে ক্লাসের অনেকগুলো ক্লাস, মূলত দুই ধরনের, একটা পজিটিভ ক্লাস, একটা না গ্রাজুয়েট ক্লাস। পজিটিভ ক্লাস আবার দুই ধরনের, কোন ক্লাস? ড্রপ ক্লাস। আর গ্রাজুয়েটলি ক্লাস আবার তিন ধরনের, ফ্রিকশন ক্লাস, ফ্লুইড ক্লাস, ইলেকট্রোম্যাগনেটিক ক্লাস। ফ্রিকশন ক্লাস আবার 6 ধরনের। এটার অনেক কাহিনী আছে, এটা অনেক জানতে হবে। তো এই যে এটাই ঘর্ষণ রোধ করবে বা ঘর্ষণ ধরবে। এই যে এগুলো আবার সোজাও কাটা নাই, বাঁকা করে কাটা, একটা মিস করলে আর একটা হবে।
এই কাটা মিস করলে এই কাটা ধরবে, মানে ধরতেই হবে কোনো কারণে, এটার সাথে আটকিতেই হবে, না হলে চাকার মনে চাকা ঘুরবে, ফ্লাই হুইল ঘুরবে, এই শক্তিটা আর গিয়ার বক্সে দিতে পারবে না। যখন দেখবেন যে এটা একদম হাতের সাথে বাঁচতেছে না, খুব পিচ্ছিল, তার মানে চলে গেছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তাপের কারণে এটা নরম হয়ে যেতে পারে, এই দিক দিয়ে বাতাস তখন যাতায়াত করলে এটা আবার ঠান্ডা হয়ে যায়। বিভিন্ন কাজ আছে, বিভিন্ন কাজ আছে। একটা জিনিস ডিজাইন করা হয় বা বাজারে দেওয়ার আগে অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু ভাবতে হয়। আমাদের বাংলাদেশ তো এগুলো ওইভাবে ভাবে না, চুরি বিদ্যালয়ে ভাবা হয় আমরা বেশি, যার জন্য দেশটা আজ এই অবস্থা। হ্যাঁ, এখন এখানে এই যে এখানে দেখেন কোম্পানির নাম বহন করা হচ্ছে, কোম্পানির নাম বহন করা হচ্ছে। হ্যাঁ, আজকে আমি বহুদিন পরে ক্লাস সিস্টেম নিয়ে মানে আপনাদের পড়াচ্ছি, বহুদিন ধরে এগুলো দেখা নেই, আবার ডিপার্টমেন্টে বহুদিন ধরে দেখতে পারি না। তবে আমি আজকে রাতে দেখে কালকে আবার যখন কাজ করবে একদম সুন্দরভাবে সবকিছু বলে দেবো, সবকিছু বলে দেবো, যা যা আছে সব বলে দেবো। কিন্তু এতটুকু ধরবে তো এই তিনটা জিনিস আর হ্যাঁ, এখন না তারপরে ধরবে যে পিভট কেন দেওয়া হচ্ছে, এগুলো কেন দেওয়া হচ্ছে, এগুলো আঁক দেওয়ার কাহিনী কি, এই স্প্রিং এর নামটা কি, হ্যাঁ এইগুলো। এখন মেন কথা হচ্ছে এই হাউজিংটা কি, এটার নাম কি, তারপরে এই শ্যাফটের নাম কি, এটার কাজ কি। মূল কাজ হচ্ছে যে আমাদের ইঞ্জিনে উৎপাদিত শক্তি কি করা হচ্ছে, ক্লাস মানে হচ্ছে যে কি সংযোজন বিয়োজন করা, ইঞ্জিনে উৎপাদিত, হ্যাঁ ইঞ্জিনে উৎপাদিত শক্তি গিয়ার বক্সে দিব কি দিব না, এটা। তারপরে গিয়ার পরিবর্তন করার সময় ক্লাসের কাজ, ব্রেক ধরার সময়ও ক্লাসের কাজ। বলে ক্লাসের কাজগুলো কি বা ক্লাসের উদ্দেশ্য কি, উদ্দেশ্য বলে এই কথা বললাম যে ইঞ্জিনের শক্তি আমরা গিয়ার বক্সে দেব কি দেব না সেটা ক্লাস নিয়ন্ত্রণ করে। তারপরে গিয়ার পরিবর্তন কখন করব না তখন আমাদের ক্লাস কাজ করতে হয়, ব্রেক ধরবো তখন আমাদের ক্লাস কাজ করতে হয়, গাড়ি আবার ধীরভাবে দিকে আগাবো তখনও ক্লাসের কাজ করতে হয়। তখন বলবো যে ক্লাসের এটার নাম কি, তখন বলবেন যে ক্লাস হাউজিং। এর ভিতরে হাউজিং এর ভিতরে কি থাকে, ক্লাস অ্যাসেম্বলি থাকে। আচ্ছা, ক্লাস অ্যাসেম্বলির অংশগুলো কি কি, তখন বলে দিবেন যে ক্লাস প্লেট, তারপরে প্রেসার প্লেট। আচ্ছা, তখন বলবে ক্লাস প্লেটের এটা কি, এইগুলো খাস কাটা, এই যে এই ভিতরে এই বলে স্যার এর ভিতরে ক্লাস শ্যাফট থাকে, এই জন্য এই গ্রুপ করা বা খাস কাটা, এটা কিন্তু গিয়ার না, আবার এটা কিন্তু গিয়ার না, তখন এই কথা বলবে। তারপরে এগুলো স্প্রিং এর নাম কি, কুশন স্প্রিং, গদির মতন আপনি শুয়ে পড়লে ঠিক থাকবে, আবার সরে আসবেন, আবার ওর জায়গার মতো চলে যাবে, এই জন্য এটাকে কুশন স্প্রিং নাম দেওয়া হয়েছে এই চারটে স্প্রিংকে। এটা হচ্ছে অ্যাডভান্স ম্যাটেরিয়ালস বা প্লাস্টিক জাতীয়, এটা কি হয় ঘর্ষণের জন্য ব্যবহার করা হয়। এগুলো খাস কাটা কেন, পিভট করা কেন, পিভট মানে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে, দুই থেকে মাঝখানতে একটা মেটালের সাথে আছে, কারণ মেটালের সাথে মেটাল ঘর্ষণ করলে কি হবে, তাপ উৎপন্ন হবে, দ্রুত নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য এখানে নন ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়। এই ছেলেটি তো লাগার সময় মোবিলের সুবিধা না রাখলে ও লাগায় ইয়া করলে জ্বলে যায়। এটা ভালো আছে না ইয়ে আছে কিভাবে বুঝবো, বলো স্যার এগুলো এটা তো মূলত ফ্রিকশনে কাজ করে, ঘর্ষণে কাজ করে, এটা হাতে যখন দেখবো যে হ্যাঁ ঠিক মতো এগুলো কাজ করা ঠিকই আছে তাহলে চলবে। আর যদি এটা পাতলা হয়ে গেছে বা বেশি পরিমাণে কালি আছে বা পিচ্ছিল হয়ে গেছে তাহলে চলবে না, এর বেশি কিছু ধরবে না আশা করি। তারপরে আমি অতিরিক্তভাবে দেবো, আমাকে একটু সময় দিতে হবে, শারীরিকভাবে অসুস্থ, প্লাস হচ্ছে যে এই বিষয়টা আমার স্টাডি নেই বহুদিন ধরে, জানি না আলহামদুলিল্লাহ। তারপর অল্প করে দিচ্ছে অন্য কারণে, এটা এখন একটু রিসার্চ করেন কোনটার নাম কি, কিভাবে কাজ করে একটু দেখেন। নষ্ট হতেই পারে, নষ্ট হোক, জাহান্নামে চলে যায়, খালি জাহান্নামে না, জাহান্নামের 7 রাস্তায় চলে যায়। কয়টা জাহান্নাম, কয়টা 8টা না 7টা? 8টা। এটা পাইলট বিয়ারিং, রিলিজ বিয়ারিং, পাইলট বিয়ারিং বলা যায়। এটা মূলত এটা হলো ইঞ্জিন শ্যাফট, এটা হলো ক্লাস শ্যাফট, ইঞ্জিন শেপ, আবার বলেন ক্লাস হাউজিং। ওইটা কি, ওইটা ফর ক্লিপটার, এটা হচ্ছে ফর ক্লিপটার ওখানে আছে লেখি না এই লেখি না লাগবে না। এই যে এটা দেখলে তোমরা হয়ে যাবে, যে লিক্সারটা দিছে এটা এতে মনে করো যেটা গ্রুপে দিয়ে দিবে, এটা মারুফ পাবে না, সবাই পাবে। ক্লাস শ্যাফটের হাউজিং বলা হয়। মারুফ কে মেথড আমার মুখস্থ হয়ে গেছে, বলি দাদা আরেকবার ধরেন আমাকে। গ্রুপ